আজকে হুইসপার অফ দ্য নাইটসে আপনারা শুনতে চলেছেন দুটি কাহিনী। এই দুটি কাহিনী কিছুটা হরর, আবার কিছুটা সাইকোলজিক্যাল। আসুন শুরু করা যাক আজকের প্রথম কাহিনী। আজকে হুইসপার অফ দ্য নাইটসে আমরা শুনতে চলেছি মেহেরিনের ঘটনা। কিছু কিছু নাম ব্যক্তিগত কারণে পাল্টে দেওয়া হয়েছে এই গল্পে। আসুন শুনি মেহেরিনের সাথে ঘটে যাওয়া ভয়ানক কাহিনী। কলকাতার এক পুরনো মেয়েদের হস্টেল, যাকে বাইরে থেকে দেখলে খুব সাধারণই মনে হয়, কিন্তু ভিতরে ঢুকলেই একটা অদ্ভুত ঠান্ডা শিরশিরানি অনুভূতি হয়। এই হস্টেলেই নতুন ভর্তি হয়েছিল মেহেরিন। প্রথম দিন থেকেই সে খেয়াল করেছিল তার রুমের অন্য মেয়েরা রাতে ঠিকমতো ঘুমায় না, কারণ প্রতিদিন রাত 2টোর পর রুমের বাথরুম থেকে জল পড়ার শব্দ আসে। প্রথম রাতে মেহেরিন ভাবল কেউ হয়তো ট্যাপ বন্ধ করতে ভুলে গেছে, কিন্তু দরজা খুলে দেখল বাথরুম একদম শুকনো, কোনো জল পড়ছে না ট্যাপ থেকে। দ্বিতীয় রাত তখন 2টো বাজছে। হঠাৎ মেহেরিনের ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল কেউ যেন ফিসফিস করে বলছে, আমাকে বাঁচাও। যেন কোনো মানুষের গলা কেউ চেপে ধরছে, আর সে বাঁচানোর জন্য চাপা আর্তনাদ করছে। তার গা কাঁটা দিয়ে উঠল। সে উঠে বাথরুমের দরজার দিকে তাকালো। দরজাটা একটু একটু করে নিজে থেকেই খুলছে। মেহেরিন সাহস করে এগিয়ে গেল। ভেতরে ঢুকেই সে দেখল আয়নার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে। ভেজা চুল, মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা ধীরে বলল, তুই এখানে কেন এসেছিস? মেহেরিন প্রচণ্ড চিৎকার করে তার মুখ ঢেকে ফেলে, আর তার চিৎকার শুনে তার রুমমেটরা ছুটে আসে তার কাছে। তারা জিজ্ঞেস করে, কি হয়েছে, কি হয়েছে? মেহেরিন পুরো ঘটনাটা বলে সবাইকে। সবাই বাথরুমে ঢুকে দেখে কিছু নেই। তারা বাথরুমটা বন্ধ করে মেহেরিনকে নিয়ে তার বিছানায় শুইয়ে দিয়ে বুঝিয়ে বলে, দেখ, তুই হয়তো ভুল দেখেছিস, বাথরুমে কিছু নেই, আমরাও তো আছি এখানে, কখনো কিছু তো দেখিনি, শুয়ে পড়, অনেক রাত হয়েছে। মেহেরিন কোনো মতে শুয়ে পড়ে, কিন্তু সারা রাত আর ঘুমায় না। পরদিন থেকে মেহেরিন বদলে যেতে লাগল। সে কারো সাথে কথা বলতো না, রাতে একা একা বাথরুমে বসে থাকত, আর আয়নার দিকে তাকিয়ে হাসত। তার রুমমেটরা বুঝতে পারল কিছু একটা হয়েছে তার সাথে। কোনো বুঝদার লোককে একবার দেখানো দরকার। হস্টেলের সবথেকে পুরনো এক কর্মী বললেন, অনেক বছর আগে ওই রুমে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। সে হয়তো এখনও ওই আয়নার মধ্যে আটকে আছে। অনেক খোঁজ খবর করে একজন ওঝা ডাকা হলো। সেদিন রাত 2টোয় রুমে সবাই জড়ো হলো। কয়েকটা মোমবাতি জ্বলছে ঘরে, আর ঘরের সব আলো নেভানো। ওঝা মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ মেহেরিন চিৎকার করে উঠল, তুই চলে যা এখান থেকে, না হলে তোকে শেষ করে দেব। আমি যাব না, এ এখন আমার। তার গলা একদম অন্য রকম, যেন অন্য কেউ তার মুখ দিয়ে কথা বলছে। ঘরের সব আয়না প্রচণ্ড আওয়াজ করে হঠাৎ ফেটে গেল। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। ওঝা জোরে মন্ত্র পড়লেন, আর তাকে বললেন, যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও, এখানে তোমার থাকা যাবে না। হঠাৎ বাথরুমের আয়নার ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো, কান ফাটা চিৎকার করতে করতে, আর ধীরে ধীরে মিলিয়ে গেল। মেহেরিন অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে সে একদম স্বাভাবিক। তার মা এসেছিল তাকে বাড়ি নিয়ে যেতে, কিন্তু যাওয়ার আগে মেহেরিন শুধু একটা কথাই বলেছিল, ও চলে যায়নি, ও এখনও ওই আয়নার ভেতরেই আছে। আজও সেই হস্টেলের সেই রুমে রাত 2টোর পর বাথরুমের আয়নায় তাকালে কেউ কেউ বলে নিজের পিছনে আরেকটা ছায়া দেখতে পায়। রাত তখন প্রায় 11টা। শহর ছেড়ে গ্রামের দিকে ফিরছিলাম আমি, আরিফ। বন্ধুর বাড়ি থেকে একটু দেরি হয়ে গিয়েছিল। রাস্তা প্রায় ফাঁকা, দুপাশে অন্ধকার মাঠ আর মাঝে মাঝে গাছ, শুধু বাইকের হেডলাইটের আলো আর দূরে ঝিঝি পোকার শব্দ। সব কিছু স্বাভাবিকই ছিল, যতক্ষণ না আমি প্রথমবার অনুভব করলাম বাইকটা হঠাৎ করে কেমন যেন ভারী হয়ে গেছে। আমি প্রথমে ভাবলাম হয়তো রাস্তা খারাপ, তাই এমন লাগছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার মনে হলো পেছনে কেউ বসে আছে। আমি মাথা ঝাঁকিয়ে নিজেকে বোঝালাম, না, এটা শুধু আমার ভুল ধারণা। কিন্তু হঠাৎই আমার কানে খুব আস্তে একটা নিঃশ্বাসের শব্দ এলো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি রিয়ার ভিউ মিরারে তাকালাম, পেছনে কিছুই নেই, পেছনের সিট ফাঁকা। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু সেই মুহূর্তেই আমার কাঁধে কেউ যেন ঠান্ডা একটা হাত রাখল। আমি ব্রেক কষে দাঁড়িয়ে গেলাম, পেছনে তাকালাম, কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। আমি আবার বাইক স্টার্ট করলাম, এইবার গতি একটু বাড়ালাম। মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছতে হবে,
কিন্তু কিছু দূর যেতেই স্পষ্ট অনুভব করলাম পেছনে কেউ বসে আছে। এইবার শুধু ওজন না, আমার জামাটা কেউ খামচে ধরে আছে। আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। আমি আবার মিরারের দিকে তাকালাম। এইবার আমি জমে গেলাম। মিরারের মধ্যে খুব ক্ষীণভাবে দেখা যাচ্ছে একটা মেয়ের মুখ, ফ্যাকাশে চুল, মুখ ঢেকে আছে, আর সে ধীরে ধীরে মাথা তুলছে। আমি আর সহ্য করতে পারলাম না। হঠাৎ ব্রেক করে বাইক থামালাম। এইবার ধীরে ধীরে পেছনে তাকালাম। কেউ নেই, কিন্তু সিটটা ভিজে, যেন কেউ ভেজা কাপড় নিয়ে বসেছিল পেছনে। আমি বাইক ফেলে দৌড়ে পালাতে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার কানের কাছে একটা গলা, আমাকে ফেলে যাচ্ছ? আমি পেছনে তাকালাম আর দেখলাম সে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে, চোখ দুটো একদম সাদা, মুখে অদ্ভুত হাসি। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে থাকলাম, আর কিছুক্ষণ পর চোখ খুলে দেখলাম কেউ নেই। পরদিন সকালে আমি আবার ওই রাস্তা দিয়ে গেলাম। একটা চায়ের দোকানে থামলাম। লোকজনকে জিজ্ঞেস করতেই তারা বলল, কয়েক বছর আগে ওই রাস্তায় এক মেয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। সে নাকি মাঝরাতে লিফট চায়। আবার কেউ কেউ বলে সে তাদের গাড়ির পেছনে হঠাৎ করে বসে পড়ে, আবার কিছুটা রাস্তা যাওয়ার পর উধাও হয়ে যায়। সেদিনের পর আমি আর কখনো রাতে ওই রাস্তা দিয়ে যাইনি, কিন্তু মাঝে মাঝে রাতে বাইক চালানোর সময় হঠাৎ মনে হয় পেছনে কেউ বসে আছে আর খুব আস্তে করে বলছে, আজকে কোথায় যাচ্ছ? কেমন লাগলো আজকের কাহিনী প্লিজ কমেন্ট করে জানান, আর বেশি বেশি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন। শুনছিলেন হুইসপার অফ দ্য নাইটস।